বিশ্ব ইজতেমা ঘিরে তাবলিগ জামাতে দুই গ্রুপে চলমান দ্বন্দ্ব বেড়েই চলেছে। দ্বন্দ্ব নিরসনে কোনো সমঝোতার উদ্যোগও নেওয়া হয়নি কোনো পক্ষ থেকে, বরং পাল্টাপাল্টি অভিযোগ শোনা যাচ্ছে জুবায়ের এবং সাদ গ্রুপের পক্ষ থেকে। এরই মধ্যে আলাদা সংবাদ সম্মেলনও করেছেন দুই পক্ষের অনুসারীরা। ইজতেমার সময় যতই ঘনিয়ে আসছে দ্বন্দ্ব ততই বাড়ছে। আরও জানাচ্ছেন ইসমাইল সর্দার। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রতি বছর। বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে 1986 সাল থেকে। মতবিরোধ বা ভুল ব্যাখ্যা নিয়ে তবলিগের বিভক্তি তৈরি হয় 2018 সালে। এরপরেই শুরু হয় নানান বিশৃঙ্খলা। বিগত কয়েক বছরে দুই পক্ষের মধ্যে সরাসরি দ্বন্দ্বে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে মাওলানা জুবায়েরের অনুসারীরা বলেন, ভুল ব্যাখ্যা নিয়ে ক্ষমা না চাইলে মাওলানা সাদকে দেশে ঢুকতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাদ সাহেবকে বোঝানো গেল না, চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন। কাজেই এখন আর বসার একটাই পথ, আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না। সাহেব আজকে যদি তওবা করে ফিরে আসেন, কালকে আমাদের বিরোধ মিটে যাবে। আর এদিকে সাদপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান জুবায়ের পন্থীদের। কোনো বিচ্যুতি ভুল হয়ে থাকে উনি রুজু করেছেন দেওবন্দে, অর্থাৎ উনি ফিরে আসছেন, মাসলা খতম, অর্থাৎ দেওবন্দ বলে দিয়েছে, এই ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। কিভাবে আমাদের এই বিভাজন এটা আরো কমে আসে, বিশ্ববরণ্য উলামায়ে কেরামরা আসবেন এবং মাওলানা সাদ সাহেব উনি পুরা দুনিয়াতে সফর করছেন, তারা এসে এটা শোনাইবেন যাতে করে আমরাও ফিরে এসে ঐক্যের পথকে অবলম্বন করি। এখন দ্বন্দ্বের অবসানে কি করণীয় তা উভয় পক্ষ থেকে আলোচনা করার জন্য দরজা খোলা আছে বলে জানিয়েছেন তারা। সমাধানের পথ একটি খোলা আছে। তওবা করুন, আপনাদের আমিরকে তওবা করান, দ্বীনের সহি পথে ফিরে আসুন, সংঘাত নয় শান্তির পথে চলতে শিখুন। বয়ানের মধ্যে ভুল হওয়া, মাওলানা সাদ সাহেব যদি কোন ভুল করে থাকেন, ওলামায়ে কেরাম সংশোধন করেছেন, মাওলানা সাদ সাহেব সেটা রুজু করেছেন, উনি যে আমির হয়েছেন এটা ওনারা মেনে নিতে পারছেন না। বিভক্তির মূল কারণ এটা। সাধারণ মুসল্লিরা চায় দুই পক্ষের দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি তাবলীগের কাজ করা। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।